হলো? বার্গার হয়ে গেল কেক, গাট্টু বানায় বিনা ব্রেক। ফুড এক্সপ্রেস, অর্ডারস হলে রাইট, কয়েন্স পাবে ডে আর নাইট। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি গিয়ে পুনটুন কিডস গেম ডাউনলোড করো আর এনজয় করো। মিটিং ওল্ড টিচার। নিউ স্ট্যান্ডার্ড শুরু হয়েছিল কিছুদিন মাত্র হলো, আর গাট্টু চিঙ্কি তাদের নতুন ক্লাস টিচারকে নিয়ে খুবই চিন্তায় ছিল। একদিন ওরা দুজনে লাঞ্চ ব্রেকে ওদের বন্ধুদের সাথে বসেছিল। আর বন্ধুরা, আমি পারুল ম্যামকে নিয়ে হেভি ভয় ভয় থাকি। উনি আমাদের কি বকেন, তাই না? সত্যি বলেছিস গাট্টু, কাল আমি হোমওয়ার্ক করতে ভুলে গেছি আর আমাকে কত বকলো। আমার তো আমাদের প্রীতি ম্যামের কথা খুব মনে পড়ে, জানিস? উনি আমাদের কত ভালো করে পড়াতেন আর কখনো বকতেন না। আরে গুটি, প্রীতি ম্যাম যদি আমাদের কখনো বকেও ফেলতেন, তারপরে আমাদেরকে কত ভালোবেসে বোঝাতেন বল। হ্যাঁ হরি, কিন্তু পারুল ম্যাম তো সবসময় বকাবকিই করেন। যখনই দেখি তখনই কত সিরিয়াস থাকে। ওনার ক্লাসে তো আমরা এক সেকেন্ডের জন্য কথা বলতে পারি না, তাই না? হ্যাঁ গাট্টু, আমার তো ওনার ক্লাসে জল খেতেও ভয় লাগে। ইস, যদি আমাদের প্রীতি ম্যাডাম আবার ফিরে আসতেন আর এই পারুল ম্যাডাম যদি আর না পড়াতেন, তাহলে ভালো হতো না? আর ঠিক তখনই বাকি সব বন্ধুরা একদম শান্ত হয়ে যায়, আর গাট্টু তা দেখে চমকে উঠে বলে, আরে কি হয়েছে বন্ধুরা, তোরা সবাই চুপ করে গেলি কেন? আর তখনই গাট্টুর পিছনে দাঁড়িয়ে থাকা ম্যাম ক্লাসের ভেতরে প্রবেশ করে, আর সব বাচ্চারা উঠে দাঁড়িয়ে গুড আফটারনুন বলে। এটা দেখে গাট্টু খুব ভয় পেয়ে যায়। গুড আফটারনুন ম্যাম। সবাই বসে পড়ো। ও নো, এটা কি হলো বন্ধুরা? মনে হয় ম্যাডাম আমাদের সব কথা শুনে নিয়েছেন। এবার কি হবে? আমিও কিচ্ছু বুঝতে পারছি না গাট্টু, আমরা তো ফেঁসে গেলাম। ম্যাম আবার আমাদের বকবেন না তো? কিন্তু গাট্টু চিঙ্কি যেরকম ভেবেছিল সেরকম কিছুই হলো না। ম্যামকে দেখে রেগে আছে মনে হচ্ছিল। তাড়াতাড়ি প্রত্যেকে নিজের বই বের করো, আর গাট্টু তুমি রিডিং পড়া শুরু করো। ওকে ম্যাম। তারপর গাট্টু রিডিং পড়তে থাকে। তারপর একসময় ক্লাস শেষ হয়ে যায়। ম্যাম কারোর সাথে কোনো কথা না বলে ক্লাস থেকে বেরিয়ে যায়। এরপর বেল বেজে ওঠে, তারপর ছুটি হয়ে যায়। এবার কি হবে গাট্টু চিঙ্কি? ম্যাডাম তো আমাদের কিছু বললেনই না। ম্যাডাম আমাদের সাসপেন্ড করে দেবে না তো? এরকম বলিস না হরি, এরকম কিচ্ছু হবে না। আচ্ছা, আমরা সবাই সন্ধ্যাবেলায় পার্কে দেখা করব, তারপরে এই বিষয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে গাট্টু, সন্ধ্যাবেলা দেখা হবে। এরপর বাচ্চারা যার যার নিজের বাড়িতে ফিরে যায়। কিন্তু গাট্টু চিঙ্কি ভেবে ভেবে খুব ভয় পেতে থাকতো, আর ওরা খুব অপরাধবোধেও ভুগছিল। বিকেলবেলায় ওদের যখন আবার পার্কে দেখা হয়, তখন খেলার বদলে ওরা এক জায়গায় চুপচাপ বসে পড়ে। আমার তো খুব চিন্তা হচ্ছে গাট্টু, এরকম কিভাবে হতে পারে? ম্যাম আমাদের সব কথা শুনলেন কিন্তু কিচ্ছু বললেন না। আমি তো বলছি তোদের বন্ধুরা, মনে হয় ম্যাম আমাদের সবাইকে সাসপেন্ড করে দেবে। আর এটা বৃষ্টি আসার আগের মেঘলা ওয়েদার। হ্যাঁ বন্ধুগণ, তোমরা ঠিক কথা কইছো। যখন কেউ হোমওয়ার্ক করে আসে না, তখন তারে রুমেও ঢুকতে দেয় না গো। আর আমরা তো কত বড় ভুল কইরা ফেলাইছি। সব বাচ্চারাই এই সমস্ত কিছু ভেবে চিন্তা করতে বসে পড়ে। আর ঠিক তখনই ওদের কেউ ডাকে। সে আর কেউ নয়, ওদের ওল্ড স্ট্যান্ডার্ডের ফেভারিট প্রীতি ম্যাম ছিলেন। বাচ্চারা, তোমরা সবাই এখানে কি করছো? আর তোমাদের এত চিন্তিত দেখাচ্ছে কেন? প্রীতি ম্যামকে হঠাৎ সেখানে দেখে সব বাচ্চারাই খুব চমকে ওঠে, আর সবাই দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে। ম্যাম, আপনি এখানে এখানে কিভাবে? বাচ্চারা, আমি তো এই পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম, তারপর তোমাদের দেখলাম এত চিন্তায় বসে রয়েছো, এই জন্য আমি তোমাদের সাথে দেখা করতে এলাম। এখন বলো কি হয়েছে? ম্যাম, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে ম্যাম, আর এই বিষয়টা নিয়ে আমরা খুব চিন্তিত। কি? কিন্তু কি হয়েছে বাচ্চারা? তুমি বলো গাট্টু। তারপর গাট্টু প্রীতি ম্যামকে সমস্ত কথা খুলে বলে। এইরকমই হয়েছে ম্যাম, এবার আপনিই বলুন। আমরা ভুল কিছু তো বলিনি, তাই না? পারুল ম্যাম সত্যি আমাদেরকে খুব ভয় দেখান, আর উনি আমাদের সব সময় বকতে থাকেন। আমরা ভুল তো কিছুই বলিনি না? না গাট্টু, তোমরা ভুল কথা বলেছো। মানছি আমার কথা তোমাদের মনে পড়ছিল, আর আমার পড়ানোর ধরনটা একটু অন্যরকম ছিল, আর আমি তোমাদের সাথে খুব ভালো করে কথা বলতাম। কিন্তু এর অর্থ এই নয় যে পারুল ম্যাম খারাপ। এর মানে কি ম্যাম? বাচ্চারা, যখন আমি তোমাদের পড়াতাম তখন তোমরা অনেক ছোট ছিলে, কিন্তু এখন তোমরা আগের থেকে একটু বড় হয়ে গেছো।
তাই নিজেদের পড়াশোনায় তোমাদের আরো বেশি সিরিয়াস হতে হবে। এই জন্যই পারুল ম্যাম হয়তো তোমাদের সবার সাথে এতটা স্ট্রিক্ট। উনিও তো তোমাদের ভালোই চায়, তাই না? কিন্তু ম্যাম, উনি আমাদের কিছু বলেননি কেন? উনি কি আমাদের সাসপেন্ড করবেন? বাচ্চারা, আমার মনে হয় পারুল ম্যাম তোমাদের সবার কথায় খুব দুঃখ পেয়েছে। এই জন্য উনি তোমাদের কাউকে কিচ্ছু বলেনি। আমার মতে কাল তোমাদের সকলকে গিয়ে ম্যামকে সরি বলা উচিত। হ্যাঁ ম্যাম, আপনি ঠিকই বলেছেন, আমরা সত্যিই ভুল করেছি। হ্যাঁ গাট্টু সোনা, উনি তো তোমাদের সবার ভালোই চান। আর তোমরা সবাই ওনার ব্যাপারে এত খারাপ ভাবো, এটা তো ঠিক নয়, তাই না? এই জন্য ওনার খারাপ লেগেছে। থ্যাংক ইউ ম্যাম, আপনি তো এখনো আমাদের লাইফ সেভার। মনে আছে জিঙ্কি, যখন স্কুলে একবার অ্যানুয়াল ফাংশন ছিল আর তো শাড়ি পরার কথা ছিল, তখন? হ্যাঁ গাট্টু, এখন আমি কি করি? আমি তো এই শাড়িটা পরতেই পারছি না, এখন কি করব? জিঙ্কি, আমারও কিছু মাথায় আসছে না। ঠিক তখনই ওখানে প্রীতি ম্যাম এসে পৌঁছয়। আরে কি হয়েছে বাচ্চারা? ম্যাম, জিঙ্কি শাড়ি পরতে পারছে না, আর ও অ্যানুয়াল ফাংশনে ওয়েলকাম ডান্স করবে। ব্যাস এই ব্যাপার? আচ্ছা আমাকে দাও, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। তখন প্রীতি ম্যাম ঝট করে ওকে শাড়ি পরিয়ে দেয়। ওয়াও ম্যাম, আপনি তো আমার লাইফ সেভার। আরে গট্টু, মনে আছে তুই যখন ক্লাসে অনেক চিৎকার চেঁচামেচি করছিলি, তখন ম্যাম কি করেছিল? জিঙ্কি, এইবার ধরে দেখা দেখি আমায়। তখনই পেছন দিয়ে প্রীতি ম্যাম সেখানে আসে। এখন ক্লাসে এটা কি হচ্ছে? গট্টু, এটা কি ধরনের ব্যবহার? যাও গিয়ে ক্লাসের বাইরে দাঁড়াও। সরি ম্যাম। না, কোনো কথা শুনবো না, বাইরে যাও। তারপর গাট্টু বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে আর গোটা পিরিয়ড ধরে বাইরেই থাকে। কিন্তু পরদিন যখন সে আবার ক্লাসে আসে, আজ আমি ক্লাসের মনিটর চেঞ্জ করব। এখন ক্লাসের নতুন মনিটর অন্য কেউ নয়, গট্টু। কি? আমি? কিন্তু কেন ম্যাম? ম্যাম, আপনি কালই তো গট্টুকে বদমাইশি করার জন্য ক্লাস থেকে বাইরে বার করে দিলেন, আর আজ আপনি ওকে মনিটর বানিয়ে দিলেন। হ্যাঁ ম্যাম, এটা তো খুব অদ্ভুত বিষয়। এটা আমার ফাইনাল ডিসিশন, গট্টুই এই ক্লাসের মনিটর হবে। ক্লাসের কেউই ম্যামের এই ডিসিশনকে ঠিক বুঝতে পারল না। কিন্তু দায়িত্ব ঘাড়ে চাপার পরে গাট্টু একদম শান্ত হয়ে যায় আর দায়িত্বপূর্ণ ব্যবহার করতে থাকে। তখন সবাই ম্যামের সিদ্ধান্ত বুঝতে পারে। হ্যাঁ বাচ্চারা, আচ্ছা এখন আমাকে যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। কিন্তু মনে রেখো, কাল তোমাদের কি করতে হবে? পারুল ম্যামকে সরি বলতে হবে। ভেরি গুড বাচ্চারা, বাই বাই। বাই বাই ম্যাম। পরদিন স্কুলে বাচ্চারা লাঞ্চ ব্রেকে স্টাফ রুমে গিয়ে পৌঁছয়, যখন সেখানে সমস্ত টিচাররা লাঞ্চ করছিল। পারুল ম্যাম, আমরা কি ভেতরে আসতে পারি? তোমরা সবাই এখানে? কি হয়েছে? ম্যাম, এটা আপনার জন্য। এটা কি? ম্যাম, এটা সরি কার্ড, আমরা সবাই মিলে বানিয়েছি আপনার জন্য। হ্যাঁ ম্যাম, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। এবার আমরা বুঝে গেছি যে আপনি রেগে যান আমাদের ভালোর জন্য, তাই না? এই কথা শুনে পারুল ম্যাম হেসে ফেলে। বাচ্চারা, যদি তোমরা নিজেদের ভুলটা বুঝতে পারো তাহলে আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিচ্ছি। ইটস ওকে। আর এই কার্ডটা খুব সুন্দর হয়েছে। যাও গিয়ে এবার নিজেদের লাঞ্চ করো, না হলে লাঞ্চ ব্রেক ওভার হয়ে যাবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তখন বাচ্চারা খুব খুশি হয়ে ওখান থেকে ফিরে আসে। গাট্টুর মন থেকে সমস্ত অপরাধবোধের বোঝা নেমে যায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।